দাবি বাস্তবায়ন না হবে, যতক্ষণ পর্যন্ত আমার ভাইদেরকে যে মামলা হচ্ছে মামলা থেকে শেষ না হবে, খালাস না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলতে থাকবে এবং চলছে। আগামী গত 11 মে থেকে আমরা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি। এ পর্যায়ে আমি বলবো আমাদের ছোট বড় ভাই শুভ ভাই আমাদের এখানে উপস্থিত হয়েছেন, কেন্দ্রীয় কমিটির অনেকেই রাস্তায় আছেন, অতি শীঘ্রই আমাদের এখানে উপস্থিত হবেন। কেন্দ্রীয় কমিটির আশেপাশে যারা আছেন এবং স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ার ভাইয়েরা যারা এখানে আছেন, আপনারা এখানে উপস্থিত হবেন। আমাদের কর্মকাণ্ডগুলো একটু ভাগ করে দেওয়া হবে এবং আমাদের যে আসার জন্য ভাই শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের কাছে আহ্বান জানাবো আশেপাশে এলোমেলো ভাবে ঘোরাফেরা না করে আজকে আমাদের মূল পর্ব শুরু হবে বিকাল 3টা থেকে। যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়ে আশেপাশে আছেন এবং আমরা আমাদের মিটার মাধ্যমে আপনাদেরকে আহ্বান করছি, আপনারা পরীক্ষা শেষ করে আমাদের সমাবেশস্থলে চলে আসবেন। ইতিমধ্যে অনেকেই চলে আসছেন, জানে ভালো ঘোরাফেরা না করে আপনার যাদের কাছে ছাতা আছে ছাতা দিনের সামনে চলে আসবেন, যাতে আমরা আমাদের কর্মসূচিগুলো যে নামাজের পরবর্তীতেই যেন আমরা শুরু করতে পারি। আমাদের যে শুক্রবার আজকে সেই পবিত্র শুক্রবারের নামাজ শেষ করে আমাদের মূল পর্ব শুরু হবে। আমরা আমাদের কর্মসূচি ইতিমধ্যে আপনারা মূল কর্মসূচি শুরু হবে ইনশাল্লাহ। তো সহযোগী ভাই বোনেরা, আপনারা আশেপাশে এলোমেলো ভাবে ঘোরাফেরা না করে আপনারা সমাবেশের দিকে চলে আসুন সবাই। ধন্যবাদ। আদান দিচ্ছে বন্ধ করেছে না না চলুক বলেন একটা কথা বলেন শেষ করে দেন ভাই বলেন ভয় করি না বুলেট বোমা, আমরা সব 35 সেনা। ভাই বোনেরা, আপনারা অবগত আছেন 1975 সালের পরে 1991 সাল পর্যন্ত আমাদের গড়াই ছিল 57 বছর। তখন আপনারা দেখেছেন শুনেছেন, আপনারা জানেন যে আমাদের যখন গড়াই 57 বছর ছিল তখন আমাদের চাকরিতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ছিল 27 বছর। 1991 সালে তখন করা হলো 30 বছর, 27 বছর থেকে উত্তীর্ণ করে 30 বছর করা হলো। এখন কেন 30 বছর থাকবে? এজন্য আমাদের এটা মৌলিক অধিকার হয়ে গেছে। 35 আমাদের মৌলিক অধিকার। যদি 6 দফা আন্দোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক 6 দফা আন্দোলন যদি আমাদের বাঁচার অধিকার হয়, আমাদের মৌলিক অধিকার হয়, তাহলে 35 আমাদের বাঁচার অধিকার, আমাদের মৌলিক অধিকার। তাই আমরা জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, মাদার অফ হিউম্যানিটি, আমাদের নেত্রী, আমাদের আওয়ামী লীগের সভাপতি, প্রাইম মিনিস্টার, আমরা তার কাছে আকুল আবেদন করব তিনি যেন অনতির জন্য আমাদের এই দাবিটি অতি দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়ে প্রজ্ঞাপন জারি করে আমাদের 35 বাস্তবায়নে সহযোগিতা করেন। আমি আজকে ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে কিছু কথা বলবো। আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির যে শিক্ষার্থী ভাই বোনেরা আছেন, আপনারা ভালো করে অবগত আছেন, যারা সায়েন্সে পড়েন কিংবা আর্টসে পড়েন কিংবা কমার্সে পড়েন, সময় লাগে 3 বছর, মাস্টার্স মাস্টার্স করতে তখন লাগে 2 বছর। আপনারা অবগত আছেন। আমাদের আমরা মহোদয়রা যে প্রশ্নে যারা বলতেছেন যে আমাদের 24 বছরে সব কিছু ক্লিয়ার হয়ে যায়, ওনারা শুধুমাত্র বিসিএস কেন্দ্রিক কেন কথা বলেন? আমার প্রশ্ন, আপনারা বিসিএস কেন্দ্রিক কেন কথা বলেন? আপনারা সামগ্রিকভাবে কথা বলেন। আপনারা ভালো করে অবগত আছেন, আপনারা জানেন, আপনারা বোঝেন যে আমাদের করোনার জন্য যখন করোনা আসলো 2020 সালে, তখন দেখেন যে তাদের বয়স 27 বছর। 27 বছর ঠিক করোনা আসার পরে যখন 3 বছর করোনা থাকলো, তখন কিন্তু মানুষের জীবন বাঁচে না। তখন মানুষ কিভাবে চলবে, তার জীবন কীভাবে অতিবাহিত হবে? আমাদের কৃষিভিত্তিক দেশ, আমাদের 80% লোক কৃষির উপর নির্ভরশীল। এজন্য আমাদের যে আমাদের বাবা মা বলেন, প্রত্যেকে